কুরবানি ঈদের সাজগোজ ঘোরাঘুরির চেয়ে কাজটা কিন্তু বেশিই থাকে, যে কারণে ঈদের আগের দিন রাতে আমি খুব সুন্দরভাবে হাতে মেহেদি পরেছিলাম এবং ঈদের দিন খুব ভোরে উঠে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। বরের কাছ থেকে বড় অ্যামাউন্টের একটা সালামি আদায় করেছি। এদিকে আমার রিজিকের কিছুতে ঘুমই ভাঙে না। তার বাবা নামাজে যাওয়ার পরে সে ঘুম থেকে উঠেছে, তারপর আমি রিজিককে খুব সুন্দরভাবে রেডি করে দিয়ে আমি বাইরে নিয়ে গিয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। এদিকে আমরা ঘোরাঘুরি করতে করতে নামাজও শেষ হয়ে গেছে এবং সবাই নামাজ থেকে চলে আসছিল। প্রথমেই আমাদের গরুটা কিন্তু বাহিরে নিয়ে গেল। আর কিছুক্ষণ পরে যেহেতু কুরবানি হয়ে যাবে, এই জন্য আমি আর রিজিক গরুটার কাছাকাছি গিয়ে গরুটাকে খুব সুন্দর করে আদর করে দিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের গরুটা এত বেশি ভালো যে তার যতই কাছাকাছি যায় না কেন সে কিছুই বলে না, খুব চুপটি করে দাঁড়িয়ে থাকে। আমাদের বাড়ির বাইরে কিন্তু গ্রামের অনেকের গরু কুরবানি হয়, এই জন্য লোকজনের ভিড় একটুখানি বেশি ছিল এখানে। কুরবানি করার জন্য আমাদের গরুটাকে সবাই মিলে ধরে মাটিতে খুব সুন্দর করে শুয়ে দিয়েছে। এদিকে সেটা কুরবানি আমি দেখবো না জন্য ঘরের ভিতরে চলে আসি এবং 15 থেকে 20 মিনিট পরে দিয়ে দেখি আমাদের গরু মাশাআল্লাহ কুরবানি হয়ে গেছে এবং সবাই মিলে গরুর মাংসগুলো কাটছিল। গ্রামের অনেক লোকজনই কিন্তু এসে আমাদের মাংস কাটাতে হেল্প করছিল। তারপর মাংস কাটা কেটে শেষে মাংস আমরা খুব সুন্দর করে বন্টন করে নিয়েছি এবং আমরা যে ভাগগুলো পেয়েছি সেগুলো আমরা খুব সুন্দর করে জিপার করে নিচ্ছি। যেহেতু অনেক বেশি মানুষের রান্না হবে, এই জন্য আমার শ্বশুর নিজেই গরুর মাংস রান্না করছিল। আপনারা সারাদিন ঈদের দিন কি করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।